কাল হয়ে গেছে না? আদ জাতিদের আলোচনা হুদ আলাইহিস সালাম সহ বিস্তারিত হয়ে গেছে। আমার ভাইরা, এই যে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি ভয় করেন, এমন এক বাহিনী তৈরি হবে যারা আপনার জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ। আপনি ভয় করেন, আপনি দাওয়াতি কার্যক্রম চালায় যান, আপনি হকের পথে থাকেন, ভয় করেন না। হকের পথে থাকলে সাহায্য করবেন কে? আমার ভাইরা, যুগে যুগে হকের আওয়াজ দিয়েছে। পৃথিবীর কোন জিনিস দেখে ভয় তারা করেন নাই। ফাঁসির কাষ্ঠে রশিতে ঝুলেছে, কখনো তারা কারো কাছে জীবন ভিক্ষা চায় নাই। বাংলার জমিনে প্রমাণ হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, ও বন্ধু, আল্লাহর ওলি যারা পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে আল্লাহকে, মহব্বত করে আল্লাহকে, ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলকে। আমার ভাইরা, বন্ধু রে, কথায় কথা চলে আসে। হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হাইয়া আলাল জিহাদ। এই সাহাবায়ে কিরাম, আসো, মদিনায় চলে আসো, জিহাদের ময়দানে চলে যাইতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কুফর শিরককে মিটা দিয়ে আল্লাহর তাওহীদকে, তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করতে হবে। কে গো, কোথায় আছো? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম লাব্বাইক ওয়া সাদাইক বলে হাজির হয়ে গেছে। কোথায় সন্তান, কোথায় বিবি, কোথায় বাবা, কোথায় মা? কোন জিনিস লক্ষ্য না করে বন্ধুরে সামনে দিকে অগ্রসর হয়ে গেছে। হযরতে বশীর ইবনে উকবা অর্থাৎ উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চলে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক যখন বলেছে, জিহাদের ময়দানে চলে গেছে। সকালবেলা জিহাদের ময়দানে গিয়ে সারাদিন জিহাদের ময়দানে জিহাদ করেছেন। অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, তার মধ্যে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। হযরত উকবা তিনি যখন চলে আসলেন, ঘরের মধ্যে যত বিবি নাই, বিবি আগেই মারা গেছে। ঘরের মধ্যে একমাত্র কৈশোর একজন বাচ্চা, 5 বছর থেকে 6 বছরের একজন বাচ্চা, যার নাম হলো বশীর। নাম কি? বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একজন বাচ্চা। এই বাচ্চা সকালবেলা উঠে ময়দানে খেলার জন্য চলে গেছে। যখন জিহাদের ডাক পড়ে গেছে, রাসূল ডাক দিয়েছেন, কোথায় বাচ্চা? বাচ্চার দিকে খবর নেওয়ার টাইম তারা হয় নাই। বাচ্চাকে বলে যাবে, বলার টাইম হয় নাই রে দোস্ত। জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কেউ যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করে রে দোস্ত, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন।
জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বইল না, তাদেরকে মরা বইল না। আল্লাহ বলেন তারা জীবিত তোমরা বোঝো না, তারা জীবিত তোমরা বোঝো না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে রিজিক দেন, জান্নাতের মধ্যে তারা পাখির মতো দৌড়াদৌড়ি করে। বন্ধু উকবা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে রে। বিকাল বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কাফেলা নিয়ে মদিনায় চলে আসছে। উকবার একমাত্র সন্তান, ছোট বাচ্চা ঘরের মধ্যে এসে দেখে বাবা নাই, কোথায় গেছে বাবা? খুঁজতে খুঁজতে জানতে পারলেন বাবা উকবা নবী মুহাম্মাদের সঙ্গে জিহাদে চলে গেছেন। আমার ভাইরা মসজিদে নববীতে এসে এই ছোট্ট বাচ্চা কান্না করতেছে আর বলতেছে আমার বাবা কেমন নিষ্ঠুর রে, আমার কথা একবার ভাবলো না। আমার মা নাই রে, বাবা না, আজকে বাবাও চলে গেছে জিহাদের ময়দানে, জানি না বাবা আসবে কি রে। মা নাই, যেই দিন থেকে মা মারা গেছে ওই দিন থেকে আমি আমার বাবার গলা ধইরা ঘুমাই। আজকে আমার বাবা জিহাদের ময়দানে চলে গেলেন, আমারে বললেন না, কিছুই বলে গেলেন না। জিহাদের ময়দানে চলে গেছেন, উকবা শহীদ হয়ে গেছে। রাসূল কাফেলাকে নিয়ে মদিনায় যখন প্রত্যাবর্তন করেছেন দোস্ত, মদিনায় আসার পরে বাঁশির দৌড়ায় গেছে, রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে চলে গিয়ে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কই? আপনাকে দেখি, আপনার সাহাবাদেরকে দেখি, আমার বাবার তো দেখি না। আমার বাবা কি শহীদ হয়ে গেছে? এটা কোথায় গেছে? আমার বাবা কেন আসলো না? আমার বাবারে এখনো দেখি না গো রাসূল, আমার বাবা কোথায় গেছে গো? আমি আমার বাবারে কেন দেখি না গো? আল্লাহ রাসূল চিন্তা করলেন, ছোট বাচ্চারে কেমনে বলবো তোমার বাবা শহীদ হয়ে গেছে, কেমনে বলবো? আল্লাহ রাসূল চেহারাটা বাম দিক থেকে নিয়ে ডান দিকে ঘুরে ফেললেন। বাঁশির বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। ডান দিকে গিয়ে বলে, রাসূল কথা বলেন না কেন? আমার বাবা কি আমার জন্য একবারও চিন্তা করলো না আমি কারে ধরে ঘুমাবো? আমার কেউ না, আমি কার গলা ধরে ঘুমাবো রে? আমি কে আমারে খাওয়াইবে, আমারে কে আমারে পান করাবে, কে আমার আশ্রয় দিবে? আজকে এই দিকে আমি কার কাছে ঘুমাবো? এমন কোনো লোক নাই, আমার ভাই নাই, মা নাই। রাসূল আপনার সাথে আমার বাবা শহীদ হয়ে গেল, আমার বাবা আপনার লগে জিহাদের ময়দানে চলে গেল, একবারও ভাবলো না। আল্লাহ রাসূল চিন্তা করেন কি বলবো, ছোট বাচ্চারে কিভাবে বলি তোমার বাবা জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী ডান দিকে মন নিয়েছে, ছোট বাচ্চা ডান দিয়ে চলে গেছে রে। আল্লাহ রাসূল ডান দিক থেকে বাম দিকে চলে আসছে। আল্লাহ রাসূলের সাহাবা, ছোট্ট সাহাবা বাশির তখন ডান দিক থেকে বাম দিকে চলে আসছে। বাম দিকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা একবার চিন্তা করলো না জিহাদের ময়দানে আমারে কিভাবে রেখে গেল, আমি এত ছোট মানুষ। রাসূলকে বলবেন না আমার বাবা কোথায় গেছে, একটু বলবেন না? আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইয়া কি বলবো, এত ছোট্ট বাচ্চারে কি বলবো, কি বলে বিদায় দেব, ভাষা খুঁজে পায় না। এমনই সময় গো ছোট্ট বাচ্চা রাসূলের কদম মোবারক জড়ায় ধরে বলে,
আপনার কদম মোবারক ধরে বলি, বলেন না আমার বাবা কোথায় গেছে? এখনো কেন আসলো না? সন্ধ্যা ঘনিয়ে গেছে। আমার বাবা যদি না আসে, সন্ধ্যা হইতেছে, কার লগে আমি ঘুমাবো? এই কথা বলে যত চিৎকার দিয়েছে, আল্লাহ রাসূল ডেকে বলে, ও আল্লাহ, কি আমি এখন বলবো? কি বলে বিদায় দেব? এমন সময় আল্লাহ নবী ডেকে বলে, বাশির রে, তোর বাবাকে আমি এনে দিতে পারবো না। তোর বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, জান্নাতে পৌঁছে গেছে, জান্নাতে চলে গেছে। বাশির, তোর বাবার এনে দিতে পারবো না রে বাশির, তবে তুই অপেক্ষায় থাক, তোর বাবা জান্নাতে চলে গেছে। ছোট বাচ্চা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে একবার আমার কথা মনে করলো না, ভাবলো না। আমি কার কাছে যাব? সন্ধ্যা হইতেছে গো, কার আমি আব্বা বলে ডাক দিব? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাশিরে জড়ায়া ধইরা, গলাগলি ধইরা, চোখের পানি ছেড়ে দিয়ে চুম্বন কইরা ডেকে বলে, বাশির রে, আমি রাহমাতুল লিল আলামিন এখনো বাঁচা আছি, তোর বাবা নাই রে, আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না। তবে শুনে রাখ বাশির রে, আজকের থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের পয়গম্বর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আজকে থেকে তার বাবা হয়ে গেলাম। আজকে থেকে আমি নবীর গলা ধইরা তুই ঘুমাবি, আর মরণ পর্যন্ত আমার কাছে সব কথা বলবি, যা কিছু দরকার আমি নবী তোরে দিয়ে যাব, তোর কোনো ভয় নাই রে বাশির। বন্ধু বলতেছিলাম, সন্তানের কথা চিন্তা করেন নাই, বিবির কথা চিন্তা করেন নাই, জীবন চলে যাবে কিছু মনে করেন নাই। কারণ হইল দুনিয়ার জিন্দেগি অস্থায়ী জিন্দেগি রে ভাই। ভালো অবস্থায় থাকো, কষ্টে থাকো, যে অবস্থায় থাকো না কেন রে বন্ধু, একদিন তো প্রাণ বায়ু উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, এই দুনিয়ার জগতে থাকা সম্ভব না। তুমি যদি নামাজ পড়ো, তারপরে সময় চলে যাবে, নামাজ না পড়লেও সময় চলে যাবে। এই বলো দেখি, যদি আল্লাহর জন্য পাগল পারা হইয়া রাসূলের জন্য দেওয়ানা হয়ে যাও, তারপরেও সময় তোমার চলে যাবে। আর যদি তুমি রাসূলের জন্য দেওয়ানা না হইয়া রাসূলের বিদ্যাচরণ আল্লাহর বিরুদ্ধে করো, বলো দেখি তুমি কি বাঁচতে পারবা? বাঁচা যাবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সবার কিন্তু আওয়াজ হচ্ছে না। লা ইলাহা, আমাদের সাথে ময়দানে চলে গেছে। আল্লাহ বলেন, জানেন না আপনি, আপনার বাহিনী আমি তৈরি করতেছি, হয়ে যাবে। আরে কি এর আবু জেহেল, উতবা, সাহেবা, কি এর ভয়? আপনি সামনে কদম বাড়েন, তেলাওয়াত করেন, দাওয়াত দেন, দেখেন কি কাফেলা তৈরি হয়। দেখেন না কি অবস্থা। ইসলামী স্টেট কায়েম হওয়ার পরে মদিনায় থেকে রাসূল চিঠি পাঠাইলেন, জায়গায় জায়গায় চিঠি পাঠান। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? এই যে পিছনের চাদরওয়ালা ভাই, বাচ্চা নিয়ে যাইতেছে না, জায়গার ওদিকের কথা বললো না, এদিকে খেয়াল করেন, আপনার নড়াচড়া করেন না। আমি কিন্তু আগে বলছি, বিনা ওজরে যদি যান, ওয়াদা করছেন আখিরি মোনাজাত দিয়ে যাইবেন, তাহলে আমও যাইব, সালাটা কি যাইব, বস্তাটা কি যাইব জানেন? এক নম্বর ওয়াদা করছেন, তাহলে মাহফিলে আইছেন গুনাহ মাফ করার জন্য, তাহলে যাইবেন পাক্কা মুনাফিক হইয়া।
তো মুনাফিক হয়ে যাইতে চাই নাকি ইমানদার হয়ে যাইতে চাই? হ্যাঁ, কারো যদি পেশাব পায়খানা ধরে, আগেই বলছি রুল জারি করে দিয়েছি, ঠিক না? সেই সিস্টেমে আমার ভাইরা, আবার জানি না আবার কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা। আজকের আখিরি মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ, নাড়াচাড়া করব। দেখেন, রাসূল চিঠি পাঠাইছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ লিখে চিঠি পাঠাইছেন, রাষ্ট্রীয় দূত পাঠাইছেন, তখনকার সুপার পাওয়ার হেরাক্লিয়াসের কাছে পাঠাইছেন। এখন যেমন আমেরিকা গোটা পৃথিবীকে ঘুরাইতেছে, আমেরিকা, রাশিয়া, তখনকার হেরাক্লিয়াস, রোম এবং পারস্য ছিল সবচাইতে ক্ষমতাধর। রাসূল যখন চিঠি লিখছেন, রাষ্ট্রদূত পাঠাইছেন এক সাহাবা, সুরাহবিল নামে এক সাহাবা পাঠাইছেন। গেলে ওই মক্কার সেই লোকেরা যারা ছাগল চড়ায়, মূর্খ লোকেরা, এরা আবার চিঠি দেয় আমাদের কাছে, এত বড় সাহস! রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, আন্তর্জাতিক ল হইল কোন দূতকে কি করা যাবে না, হত্যা করা যাবে, হত্যা করা যাবে। আমার ভাইরা কি করলো, রোম সম্রাট এই চিঠিটা দেখে সাথে সাথে ছিঁড়ে ফেললো, বলুন নাউজুবিল্লাহ। শুধু ছিঁড়ে নাই, বরং কি করছে, রাষ্ট্রদূত সেখানে বসাইয়া তাকে দিবালোকে হত্যা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ করবেন না। আপনি ঘুম ধরছে ভাই? ধর নেই তো? ঘুম ধরলে কিন্তু কষ্ট আছে, ঘুম ধরলে কিন্তু কষ্ট আছে, একটু পরে। আচ্ছা ঠিক আছে। তাহলে হত্যা করেছে, এই কথা যখন রসুলের দরবারে পৌঁছে গেছে, রসুল কি করলেন, সাথে সাথে বললেন সাহাবাদেরকে মদিনাতে একত্রিত করলেন, একত্রিত করে বললেন, এই সাহাবায়ে কিরাম রেডি হয়ে যান, আপনাদের মুতার প্রান্তরে যেতে হবে। তারা হলো 2 লক্ষ। কয় লক্ষ? কোথায় 2 লক্ষ? মক্কার কাফেররা 1 লক্ষ পাঠাইছে সহযোগী হিসাবে, মোট হলো 2 লক্ষ। তারা প্রশিক্ষণ প্রাপ্ত, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, অত্যাধুনিক তখনকার জামানার অস্ত্র সব আছে। কয় লক্ষ? মুসলমান কয় হাজার? 3000। পাগলে ধরছে, 3000 আর কই 2 লক্ষ? এটা চলবো যদি আমরা এটা ঘোষণা দিতাম, হুজুরের কথা শুনে আমরা জীবন দিব নাকি? পাগলে ধরছে, হুজুর রাস্তা পরের বাড়ি খায় পাগল হয়ে গেছে। আরে পাবনা বাড়ায় দেন তাড়াতাড়ি, বলবে কি বলবে না? আল্লাহ রাসূল ডেকে বললেন, আমার ইসলামী রাষ্ট্রের দূতকে হত্যা করেছে, ছাড় দেওয়া হবে না। কে আছো? আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য 3000 সাহাবা দাঁড়ায় গেলেন। এর মধ্যে 3 জনের নাম ঘোষণা করলেন সেনাপতি হিসাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনে হারেসা কোথায়? দাঁড়ায় যাও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেল, রব্বাইক ওয়া সাদিক রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেসা যখন দাঁড়ায় গেল, আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনে হারেসা তুমি প্রথম সেনাপতি হইবা। তুমি যদি শহীদ হয়ে যাও, মুতার প্রান্তরে যদি শহীদ হয়ে যাও, 2 নম্বর আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব সে সেনাপতি হয়ে যাবে। খবরদার জিহাদের ময়দানে যেন কালেমার ঝান্ডা যেন জমিনে না পড়ে। সুবহানাল্লাহ। 3 নম্বর জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেলে 3য় নম্বর সেনাপতি ঘোষণা করলাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে 4র্থ নম্বর সেনাপতি কাকে নির্ধারণ করবে? ময়দানে পরামর্শ ভিত্তিক সেনাপতি নির্ধারণ করবে। এর দ্বারা বোঝা গেল নির্ঘাত এই 3 জন শহীদ হয়ে যাবে। একটা জিহাদের ময়দানে কাফেলা পরিচালনা করার জন্য কয়জন কমান্ডার লাগে, কয়জন সেনাপতি লাগে? 1 জন লাগে। কিন্তু 3 জনের নাম ঘোষণা করলেন, বুঝতে পারলেন, 3 জনই বুঝতে পারলেন আজকে শেষ বিদায়। শুধু তাই না, আল্লাহ
রাসূল তাদেরকে শহীদ ঘোষণা করে দিয়ে বললেন, জীবনের মতো বাড়িতে গিয়ে বিদায় নাও, আর তোমাদের কারো সাথে দেখা হবে না রে। বলেন দেখি, এই কথা যদি আমাদেরকে বলতো, বলেন দেখি আমাদেরকে বলা হতো রে ভাই, তাহলে গাড়ি বুসকানিয়া এলাকা থেকে পালায়া যায় আর জীবনে জানে না খুঁজা পায়। আমার ভাইয়েরা পাগলি ধরছে, হুজুরের কথা শুনুন। কই 2,03,000 সাহাবায়ে কিরাম যাদের পেটে খাবার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, কিছু নাই, তরবারি নাই, খোদার তো এমন 3,000 সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাবে। তিনজনের নাম যখন ঘোষণা হয়ে গেছে, এই যায়েদ রে, যায়েদ ইবনে হারেসা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর কোথায়? এই আব্দুল্লাহ ইবনে রাহা কোথায়? লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। তিনজন দাঁড়ায় গেলেন জিহাদের ময়দানে, আমার ভাইয়ের মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বলে, আমি তো যাইতে পারছি না, তোমাদেরকে পাঠায় দেব, তিনজন যাও, যার যার বাড়িতে আপন লোকগুলোর কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইয়েরা, এই লোকগুলো যার যার বাড়িতে দৌড়। যায়েদ ইবনে হারেসা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার বাড়িতে যাব? কারণ গো, আমি তো আপনার বাড়িতে লালিত পালিত হইয়া আপনার পালক পুত্র, আমি বড় হয়েছি। যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক সন্তান ছিলেন। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা যখন বড় হয়ে যায়, আমার ভাইরা, তার বাবা নেওয়ার জন্য হারেসা এসেছিল, যায়েদ রে চল যাই, বাড়িতে যাই। যায়েদ তখন বলেছে, বাবা গো, আপনি বাড়িতে ফিরে যান, আমি এমন একজন পয়গম্বর পেয়েছি, যে পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে শুধু মায়া লাগে, যেই পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই পয়গম্বরের জীবন চরিত্র এত ভালো রে, আমি এই পয়গম্বরের ছেড়ে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে ওই দিন বিদায় করে দিয়েছে, আমার বাবার লগেও যাই নাই, আমার বাবাকে আলাদা করে দিয়েছে, আমার বাবার লগে যাই নাই, আমি বিদায় করে দিয়েছি। আমার মা আয়েশা, আপনি হলেন আমার বাবা, আপনার কাছে লালিত পালিত হইলাম, কোথায় বিদায় নেওয়ার জন্য যাব? বিদায় নেওয়ার কেউ নাই আমার, আপনি বিদায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঘরে যাওয়া দরকার নাই, আমি এখান থেকে যে কথাগুলো বললাম, আপনি যা বলেছেন, আমার মা আয়েশা সেই হুজরাত থেকে শুনতে পেরেছে, এখন আর ঘরে যাওয়া দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আপনি আমার বিদায় দিয়ে দেন, আপনি এখন আমার বিদায় দিয়ে দেন। আল্লাহ রাসূল ফানাকা যায়েদ, আল্লাহ রাসূল যায়েদকে জড়ায়া ধরলেন, ফাকাব্বালাহু, চুম্বন করলেন, চুম্বন করে আর জড়ায়া দইরা আল্লাহ রাসূল বললেন, যায়েদ রে, আরে জিহাদের ময়দানে তোমার সেনাপতি করে পাঠাইলাম, যাও, তুমি যাও, তুমি কোনো টেনশন কইরো না, আল্লাহ রাস্তায় শহীদ হইবা, একদিক দিয়ে শহীদ হইবা, অপর দিক দিয়ে তুমি জান্নাতের মধ্যে দাখিল হইয়া যাইবা। আমার ভাই জাফর ইবনে আবু তালিব দৌড় দিল, বাড়িতে দৌড় দি দেখি বিবি ঘরের মধ্যে আছে, সন্তান কোন ঘরের মধ্যে আছে। জাফর ইবনে আবু তালিব ডেকে বলে, বিবিরে আর ঘরেও ঢুকতে চাই না, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে সেনাপতি বানায় পাঠাইছে, আর ঘরের মধ্যে যাওয়া দরকার নাই। বলে, ঘরে আসবেন না কেন? যান, আল্লাহ রাসূল যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলে, তাহলে আপনাকে তো আমি ফিরাইতে পারবো না, তবে একটু ঘরের মধ্যে ঢোকেন, একটু দোয়া করি। এরকম ভাবে হাতটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী জাফর আপনার রাস্তায় চলে যাচ্ছে জিহাদের ময়দানে, আল্লাহ, জিহাদের ময়দানে আপনার জন্য আমার প্রাণ প্রিয় স্বামী যাচ্ছে, আল্লাহ গো, আমার স্বামীরে গাজী বানায় আমার কাছে আবার ফিরাইয়া দিও। এই কথা যখন দোয়া করতে আরম্ভ করেছে, আমার ভাইরা, জাফর সঙ্গে সঙ্গে তরবারিটা উন্মুক্ত করে, খাপ থেকে তরবারিটা উন্মুক্ত করে, এবার উল্টা দিক থেকে
হালকা ভাবে বিবির গায়ে এরকম হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। আঘাত করে ডেকে বলে, বিবি রে, উল্টা দোয়া কইরো না, তোমার উল্টা দোয়া কবুল হবে না। কারণ রাসূল তিনজন সেনাপতি ঘোষণা করেছেন, আজকে আমার নামটা মাঝখানে ঘোষণা করেছেন, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব রে। বিবি, আমি আর ফিরে আসবো না, তুমি উল্টা দোয়া কইরো না, আমার জন্য দোয়া করে দাও, আর কোনোদিন তোমার লগে আর দেখা হবে না রে বিবি। এই কথা যখন বলেছে আমার ভাইরা, এই কথা বলে জাফর আর কোন দিকে না তাকাইয়া একদম দৌড় রাসূলের তরবারে জিহাদের ময়দানে রওনা করেছে। আরে তরবারি ডাকাত নিয়া গ্রাম্য মানুষের মতো দৌড়, পায়ে নাই জুতা, দৌড়। পিছন দিক থেকে বিবি কান্না গলা কাটা মুরগির মতো ছটফট করে পিছনে পিছনে দৌড়। সন্তানগুলো ডেকে ডেকে বলে, বাবা, ও বাবা। পিছনে পিছনে ছোট ছোট বাচ্চা দর, কিন্তু জাফর সন্তান দিকে তাকায় না, বিবির দিকে তাকায় না রে ভাই। বন্ধুরে, কেমন সাহাবায়ে কিরাম এত দামি হয়েছে কেন গো? আমরা এমন হইলাম, ইসলামকে বুঝি না, বোঝার চেষ্টা করি না রে দোস্ত। জাফর পিছনেও তাকায় না, সামনে যায়। ডেকে ডেকে বলে, বিবি রে, কিয়ামতের দিন তোর লগে দেখা হবে জান্নাতে, দোয়া কর আমার জন্য, দোয়া কর। আমি তোর কাছে আমার দুইটা সন্তান আমানত রেখে গেলাম রে বিবি, তোর কাছে আমার কলেজার টুকরা শিশু সন্তান দুইজন রেখে গেলাম। আমি যেই ময়দানে, যেই রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য, শহীদ হওয়ার জন্য যাচ্ছি, আমার সন্তানগুলোকে, কলিজার টুকরা সন্তানগুলোরে বড় বানাইয়া এই রাস্তায় বিলীন কইরা দে, এই রাস্তায় পাঠায় দে রে বিবি, আমার আমানত রেখে গেলাম তোর কাছে। আমার মায়েরা জাফর ইবনে আবু তালেব জিহাদের ময়দানে চলে যায়। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছেন, ডাক পড়ে গেছে, রাসূলের দরবারে চলে গেছে। বিবির লগে এখনো সাক্ষাৎ হয় নাই, প্রথম দেখার যে বিবাহ করার আগে দেখা, ওইটাই দেখা। আমার ভাইরা, সামান্য একটু নজর দিয়ে দেখা বাসরাত, কিন্তু রাসূল ডাক দিয়েছে বাসরাত্রি ভুলে গিয়ে রাসূলের ভালোবাসায় জীবন দেওয়ার জন্য ডাক পড়ে গেছে। মসজিদে নববীতে চলে গেছেন। এবার 3য় নাম্বার সেনাপতি যখন ঘোষণা হয়ে গেছে বিবির কাছে, আর বিদায় নেওয়ার জন্য, শেষ বিদায়টুকু নেওয়ার জন্য চলে আসছে। বাড়িতে ডেকে বলে, বিবিয়া সাউজাতি, বিবি রে ঘরে আসনি? আরে তাকে দেখে সুন্দর ভাবে ঘনের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে বলে, বিবি রে, ঘরের মধ্যে আজকে ঢুকতে চাই না, আরে আমি একটু বিদায় নিতে চাই। বলে, কিসের বিদায়? তোমারে তো আমি ভালো করে দেখেও নাই, একটু ঘরে ঢোকো না, কিসের বিদায় নিতে চাও? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে বলে, ও আমার বিবি গে, আমি তোমার হকটা আমি আদায় করতে পারলাম না, আমি তোমার বাসরাতের টাইমটা দিতে পারলাম না রে বিবি। ও মা, একটু কথাগুলো ভালো করে শোনেন, কান লাগায় শোনেন, দুনিয়ার মজা নিয়েন না রে ভাই। ও মা, এই দুনিয়া লাল শাড়ি পরে ঢুকছো, সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট হইয়া ঘর থেকে একদিন বের হইতে হবে রে। ও মা, দুনিয়ার এই রঙিন দুনিয়ার পাগল হয় না। বন্ধু,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে ডেকে বলে, বিবি রে, আমি ঘরে ঢুকতে চাই না, কারণ হইল ঘরে ঢুকলে মদিনার বিশ্ব সুন্দরী আমি বিবাহ করেছি, তোমার মতো সুন্দরী মদিনায় আর একজন নাই। ঘরের মধ্যে গেলে প্রেম নিবেদন করবে, চেহারার দিকে তাকাইলে আমি আকর্ষণে পড়ে যাব, আল্লাহ রাসূলের হুকুম পালন করতে দেরি হয়ে যাবে রে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আমি প্রেম নিবেদন করব না, আমি শুধু এক নজর আপনার ভালো করে দেখতে চাই। ঘরের মধ্যে ঢুকলে আপনি যে আমার স্বামী, কিয়ামতের ময়দানে যেন আপনারে আমি খুঁজে পাই, চিনতে পারি। যেমন ছিল বিবি, তেমন ছিল তাদের স্বামী। বিবিকে ডেকে বলে, বিবি রে, আমার প্রাণ অধিক মহব্বতের বিবি, আমি তোমারে জানায়া দেই, আমারে যদিও ভালো করে দেখো নাই, তোমারে নিয়ে আমি রাত্রি যাপন করি নাই রে বিবি, ভালো করে দেখা সাক্ষাৎ তেমন হয় নাই রে বিবি। আমি বলি, তোমার যদি আমার ভালো করেও না আসেন রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমারে আমারে একই জান্নাতের মালিক বানাইয়া তোমারে আমারে পরিচয় করাইয়া দিবে। তোমার কোনো টেনশন নাই, আমি তোমারে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমার ভাই জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। মুসলমানরা কয় হাজার? জোর হল না, কয় হাজার? কাফেররা পিছনের ভাইরা কয় লাখ? 2 লক্ষ। মুসলমানরা অস্ত্রের শক্তিতে সংখ্যাধিক্যের কারণে কখনো বিজয় লাভ করে নাই, মুসলমানরা বিজয় লাভ করেছে ঈমানের পাওয়ারে, দৌলতে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলাম এই দেশে আছে, ইসলাম থাকবে, ইসলাম মিটাইতে পৃথিবীর কেউ পারে নাই, পারবে। আমার ভাইরা জিহাদের ময়দানে গেছেন, জিহাদ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি নাম ঘোষণা করছেন কার? যায়েদ ইবনে হারেস। মাশাআল্লাহ, আমার শ্রোতা মাশাআল্লাহ এলাড আছে। আপনাদের কষ্ট হইতেছে? মুরব্বীরা কষ্ট হয় আপনাদের? আচ্ছা, দেখছেন গড়ি দেখলো সবাই। আল্লাহ আল্লাহ, তাকবীর দেন একটু, লিল্লাহে তাকবীর। বিচারা একটু আকর্ষণ নিয়ে জজবা নিয়ে তাকবীর দিছে, কিন্তু মগার মতো এমন মেদার গেছি আমরা। মেদা বোঝেন? আমার মূল বাড়ি হলো সিরাজগঞ্জ, আমি বাড়ি করছি কাশিমপুর কোনাবাড়ি কেন্দ্রীয় কারাগারের পাশে। তো এখন আমাদের সিরাজগঞ্জের বাসায় কয় মেদা হয়ে গেছে একবারে, আছে না, স্যাদ বেদ নাই, বোঝেন? স্যাদ বেদ নাই, একবারে কি হয়ে গেছে, মেদা হয়ে গেছে। গেদা হইলে ওরা গেদাও খয়, আসেনি? আপনাদের এলাকায় বলে গেদা খয় ছেলেকে, এটা মহব্বত করে বলে গেদা। একটু তাকবীর দেন ভাই, আপনার দাঁড়ান দেখি, এদিকে কেবলা করেন, মারেন তাকবীর যত চিল্লে পারেন, আর সবাই দিবেন তাকবীর। আজকে তাকবীরের একটা দেখা দেন।